থ্যাংক ইউ। আচ্ছা, এই কেসটা আমি আগেও প্রেজেন্ট করেছি। তো পিসিওডির পার্টটা প্রেজেন্ট করেছিলাম, যে পিসিওডিটা সেরেছিল, কী দিয়ে সেরেছিল, মেনলি ল্যাকেসিস ওয়াজ দ্য মেইন মেডিসিন। কেন, কী কী সিমটমের ভিত্তিতে। কিন্তু দেখা যাচ্ছিল যে বাক্কাল সিস্ট আর মুখে মানে একটা সিস্ট ছিল, সেটা 90% কমেও পুরোটা শেষ হচ্ছিল না। তো কেন শেষ হচ্ছিল না, এক ধরনের সিস্ট কেন শেষ হচ্ছিল না আরেক ধরনের সিস্ট সেরে যাওয়ার পরেও, বা এখনও উনি একটা জিনিস আমার কমপ্লেন করলেন যে ওনার কিছু পুরনো সিস্ট ফিরে ফিরে আসছে। তো কেন ফিরে আসছে পুরোনো সিস্ট, পুরো ব্যাপারটাই দেখুন, বিভিন্ন জায়গার সিস্টের উপর, মুখের সিস্ট, পিঠের সিস্ট বা ওভারির সিস্ট, এই এত ধরনের সিস্ট মানে সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজমের ভিত্তিতে কতবার প্রেসক্রাইব করা হলো, যেহেতু থার্মাল রিয়াকশন হট অ্যান্ড এক্সট্রা সল্ট অনিয়ন নেওয়ার টেন্ডেন্সি আছে, সানেরিকের একটা টেন্ডেন্সি আছে, সেহেতু মেডোলিনাম 1M, মেডোলিনাম 10M, ফলোড বাই লাস্টে ন্যাট্রামিউর 1M দেওয়া ছিল 1.5 মাসের। এটাই জানার জন্য যে কোনটার উপর বেশি কাজ করছে, অ্যান্ড দেখা গেলো যে মেডোলিনাম 10Mটার উপর সব থেকে ভালো ওনার কাজ করেছে। দ্যাট মিনস প্রুভ হলো যে সাইকোটিক মায়াজমের জন্য অ্যান্টিসাইকোটিক রেমেডি যেটা, সেটাই সব থেকে ভালো কাজ করেছে। তো তার জন্য ওনার এবারে বাক্কাল সিস্টটাও কিওর হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে কিছু পুরোনো সিস্ট ফেরত আসছে। এটা কেন ফেরত আসছে, অর্গানম যারা প্রপারলি পড়েছে তারা জানবে যে ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার্স। যখন কোনো কেস ভেতর থেকে সারে তখন পুরোনো সিমটম, অনেক পুরোনো সিমটম কিছু ফেরত আসে, ফেরত এসে সেগুলো সারে। সুতরাং ফেরত আসাটা যদি আমরা ধরে নিই যে না অনেক সিস্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভুল ভাবা হবে, বরং এটাকে ধরতে হবে সাইন অফ ইমপ্রুভমেন্ট। তাহলে এবার পিঠেরগুলোও পার্মানেন্টলি সারবে। সেটাই বোঝানোর জন্য, সাইকোটিক মায়াজমটাকে ডিটেলসে বোঝানোর জন্য ভিডিওটা করলাম।